হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমার হাজব্যান্ড শেয়ার করছে ওর স্পেশাল চানাচুর মুড়ি মাখা। ঘরে আমরা নর্মালি যেরকম চানাচুর মুড়ি মাখা খেয়ে থাকি তার থেকে ওরটা একটু আলাদা, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছে একটা কড়াই, আর কড়াইটাতে দিয়ে দিচ্ছে 1.5 টিস্পুন পরিমাপ সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিপাশে এইভাবে ঘুরিয়ে লাগিয়ে নিয়ে যখন তেলটা ভালো গরম হয়ে আসবে তখন দিচ্ছে 2টো শুকনো লঙ্কা। ঝালটা কেমন পছন্দ করেন তার উপরে 1টা বা 2টো ইউজ করবেন। ডার্ক কালার করে ফ্রাই করে দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাপ ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করতে হবে, তারপরে দিয়ে দিচ্ছে মুড়ি। মুড়িটা দিয়ে প্রায় 1 মিনিট শুধুই মুড়িকে ফ্রাই করতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছে চানাচুর। আজকে আমরা হলদিরামের অল ইন ওয়ান চানাচুর ইউজ করছি, আপনারা যে কোনো টাইপের চানাচুর ইউজ করতে পারবেন। এখানে কোয়ান্টিটি এরকম থাকবে: 100 গ্রাম মুড়ির জন্য 70 গ্রাম চানাচুর, মানে চানাচুরের পরিমাপটা একটু বেশি থাকবে। আর মিডিয়াম হাই ফ্লেম করে প্রায় 2-3 মিনিট ধরে ফ্রাই করে নামিয়ে নিয়েছে একটা পাত্রে। এর সাথে লাগছে শসা কুচি, লাগছে আম কুচানো, আর লাগছে পেঁয়াজ কুচানো। আমের জায়গায় আমরাও ইউজ করতে পারবেন। লাগছে ভাজা বাদাম। আমরা এখানে ইউজ করছি সামান্য একটু সর্ষের তেল, আপনারা চাইলে আচারের তেলটা ইউজ করতে পারবেন। এই শুকনো লঙ্কা দুটো চাইলে তুলে ফেলে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছে 1 মুঠো ভাজা বাদাম, 2-3 টেবিল চামচ পরিমাপ শসা কোচানো, আর 1 টিস্পুন পরিমাপ আম কোচানো। আমের জায়গায় আমড়া হলে কিন্তু আরও খুব ভালো হয় এটা। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাপ দিয়ে দিচ্ছে পেঁয়াজ কোচানো, আর 1 টিস্পুন পরিমাপ সর্ষের তেল। হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছে, নিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে ঝাঁকাবে প্রায় 1-1.5 মিনিট ধরে। এখানে একটা টিপস দিয়ে দিই, যেহেতু আমরা অল ইন ওয়ান চানাচুরটা ইউজ করছি, এখানে দেওয়া আছে বলে আর আলাদা করে দেইনি। তবে আপনারা ভাজা মশলা দেওয়ার পরেও লাস্টে এই টাইমটা একটু শুকনো খোলায় মৌরি আর ধনে ফ্রাই করে সেটা গোটাটা এর সাথে মাখিয়ে নেবেন। যখন মুখে পড়বে তখন দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আর এই মুড়ি চানাচুর মাখাটা কিন্তু হালকা গরম গরম সার্ভ করবেন, তাহলে খুব ভালো লাগে খেতে। তো আপনারা ট্রাই করুন, আর কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।